মানচিত্রে নেই এমন একটি শহরের নাম ছিল নীরবনগর। এই শহরের মানুষ কথা বলতো না, তারা বিশ্বাস করত শব্দে অনুভূতি নষ্ট হয়ে যায়। তাই তারা নিজেদের কষ্ট, ভালোবাসা, ভয় আর স্বপ্ন লিখে রাখত চিঠিতে। প্রতিটি বাড়িতে একটি করে কাঠের বাক্স ছিল, যেখানে জমা হতো না বলা কথাগুলো। নীরবনগরের একমাত্র ডাকবাহক ছিল ১৭ বছরের কিশোর আরিন। প্রতিদিন ভোরে সে সেই বাক্সগুলো থেকে চিঠি সংগ্রহ করত এবং শহরের প্রান্তে পৌঁছে দিত। কিন্তু চিঠিগুলো কোথায় যায়, কে পড়ে, এ প্রশ্ন সে কখনো করেনি। শুধু দেখেছে চিঠি লেখার পর মানুষ যেন একটু হালকা হয়ে যায়। একদিন আরিন একটি অদ্ভুত খাম পেল। খামটি খালি, শুধু ওপরে লেখা, যাকে আর কেউ শোনে না। কৌতূহল থেকে সে খাম খুলে দেখল ভেতরে কোনো লেখা নেই, আছে শুধু একটি ভাঙা আয়নার টুকরো। সেই আয়নায় নিজের চোখে চোখ রেখে আরিন হঠাৎ বুঝতে পারল সে নিজেও অনেকদিন কথা বলেনি, অনুভবও করেনি। সেই রাতে আরিন শহরের সবচেয়ে পুরনো ঘড়ির টাওয়ারে গেল। লোকেরা বলে সেখানে গেলে মানুষ নিজের ভয় দেখতে পায়। টাওয়ারের ভেতরে সে আবিষ্কার করল হাজার হাজার অখোলা চিঠি, ধুলোয় ঢেকে থাকা। একটি চিঠি খুলে সে পড়ল, যদি কেউ আমাদের জোরে পড়ে শহর আবার কথা বলতে পারবে। ভয়ে কাঁপলেও আরিন প্রথম চিঠিটা জোরে পড়ে ফেলল। তার কণ্ঠ টাওয়ারের ভেতর প্রতিধ্বনিত হতেই বন্ধ ঘড়ির কাঁটা আবার নড়তে শুরু করল। শহরের জানালাগুলো একে একে খুলে গেল। মানুষ বিস্ময়ের সঙ্গে নিজেদের কণ্ঠ ফিরে পেল। কেউ হাসল, কেউ কাঁদল, কেউ বহুদিন পর নিজের নাম উচ্চারণ করল। নীরবনগর শব্দে ভরে উঠল। কিন্তু আরিন অনুভব করল প্রতিটি চিঠি পড়ার সঙ্গে সঙ্গে তার নিজের কোনো না কোনো স্মৃতি হারিয়ে যাচ্ছে। শেষ চিঠিতে লেখা ছিল, শহর বাঁচবে কিন্তু ডাকবাহক ভুলে যাবে নিজেকে। আরিন দুঃখ পেল না, সে শুধু একবার হাসল, কারণ তার কাজ ছিল শহরকে কণ্ঠ ফিরিয়ে দেওয়া। পরদিন মানুষ দেখল নীরবনগর জীবন্ত, কিন্তু ডাকবাহকের জায়গায় পড়ে আছে শুধু একটি খালি খাম।